ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু বিচার করে দেখুন তো, আমরা কলিহত জীব, আমাদের মনটা এতটাই পাপে পরিপূর্ণ, জরায় জরাজীর্ণ। লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যুর পরে মহাপ্রভু যদি সন্ন্যাস নিতেন, হতভাগ্য কলির জীব মনে মনে ভাবত স্ত্রীর মৃত্যু হয়েছে, স্ত্রীর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারেননি, সেই শোকে সংসার ছেড়ে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেছে। তারপর যখন বিবাহ করলেন বিষ্ণুপ্রিয়া দেবীকে, বিষ্ণুপ্রিয়া দেবী অন্দরমহলে মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলছেন, প্রভু গো, নবদ্বীপের আকাশে বাতাসে ভাসছে, আমি লোকমুখে শুনেছি তুমি নাকি অবিলম্বে নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস নেবে। বলো না দয়াময়, কথাটা কি সত্য? আচ্ছা প্রভু, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যখন বনে গিয়েছিল, সেও তো তার সীতাকে সঙ্গে নিয়ে গেছিল। কত বড় কথা! পঞ্চ পাণ্ডব যখন বনে গেল, সঙ্গে তো গিয়েছিল তাদের সঙ্গে পাঞ্চালী। আচ্ছা প্রভু, তুমি যদি কোনোদিনও সন্ন্যাস ধর্ম গ্রহণ করো, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়া কি তোমার সঙ্গে যেতে পারে না? মহাপ্রভু বলেছিলেন, প্রিয়া, কলিযুগে সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ, আর সন্ন্যাস ধর্ম যিনি গ্রহণ করবেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা কি জানো প্রিয়া? কলিহত জীবের এত নিদারুণ অবস্থা, জরায় জরাজীর্ণ পাপে পরিপূর্ণ হৃদয়, এই হতভাগ্য কলির জীবের জন্য আমি একা যদি কাঁদি, জগৎ উদ্ধার হবে না। তাই তুমি কাঁদবে ঘরে, আমি কাঁদবো বাইরে। এসো প্রিয়া, এই হতভাগ্য জীবের মুক্তির সাধন চিন্তা করে তুমি আমি ঘরে বসে দুটো চোখের জলে আমরা কাঁদবো হতভাগ্য জীব উদ্ধার করার জন্য। বিষ্ণুপ্রিয়া দেবী যদি বিদায় না দিতেন, বিষ্ণুপ্রিয়া দেবী যদি সহযোগিতা না করতেন, মহাপ্রভু কোনোদিনও চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। বিষ্ণুপ্রিয়া দেবীর মতো ত্যাগের প্রতিমা এই কলিযুগে আর দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করবে বলে অন্তত আমার মনে হয় না। আমরা কীর্তন করি, বিষ্ণুপ্রিয়া দেবীর বিরহ কথা আমরা খুব কমই বলি, কিন্তু যত বলি ততই কম। ঘরে বাইরে যদি হওয়া যায় এক মন, তবেই তো পাওয়া যায় গোবিন্দ চরণ। স্বামী কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ভালোবাসে, স্ত্রী কীর্তনের কৃষ্ণ নামের ধারও ধারে। স্ত্রী ভজন করে, হরি কথা বলে, কৃষ্ণ কথা বলে, স্বামী কৃষ্ণ ভজনের ধার ধার না। বলে হবে কি, ওসব মোরা কান্না করে? হ্যাঁ, তুমি করো গে, যাও, হবে? যদি ঘরে বাইরে হওয়া যায় এক মন, তবেই পাওয়া যায় সেই রাঙা চরণ। দুজন যদি দুপথের পথিক হয়, ভজনে সফল হবে না বাবা। তাই মহাপ্রভু বলেছিলেন, প্রিয়া, হতভাগ্য জীবের যে নিদারুণ অবস্থা, আমি যদি একা কাঁদি এই জীবের তরে, জীব উদ্ধার হবে না। তাই এসো প্রিয়া, তুমি কাঁদবে ঘরে, আমি কাঁদবো বাইরে। জীবের মুক্তির সাধনে তুমি আমি দুই জনায় চোখের জলে ভেসে গোবিন্দ তোমার গোলাম বলে কাঁদবো। সন্ন্যাস তো হলো মহাপ্রভু। বিষ্ণুপ্রিয়া দেবী সজ্ঞানে বিদায় দিয়েছিলেন।
আমাদের মুক্তি সাধন চিন্তা করে, আমাদের কথা ভেবে কতটুকু করতে পারি আমরা তার নাম পারি না। যখন পথ ভুলিয়ে পাগলা নিতাই চাঁদ নিয়ে এলেন, শচী মা দর্শন করতে যাবেন নিমাইকে, বিষ্ণুপ্রিয়া দেবীর মনে আনন্দ ধরে না। মা আছেন, আমার দৃঢ় বিশ্বাস আমাকে না নিয়ে মা যাবেন না প্রভুর দর্শনে। মা যদি যান আমাকেও নিয়ে যাবেন, বিশ্বাস। সাজালেন প্রভুর ধরে তার ফুলের ডালা, কিন্তু নিত্যানন্দ প্রভু বলেছিলেন মা ছাড়া অন্য কোন নারী মূর্তি তিনি দর্শন করবেন না, তিনি সন্ন্যাসী। মাতৃবদন বিনা, মাতৃচরণ বিনা অন্য কোন নারী মূর্তি তিনি দর্শন করবেন না। বিষ্ণুপ্রিয়া দেবীর হাত থেকে সাজানো অর্ঘ্য ডালা পড়ে গেল মাটিতে। মায়ের উদ্দেশ্যে বললেন, মা তুমি যাও, কথা দিলাম জীবন থাকিতে দেখিব না তারে, সন্ন্যাসী যদি তিনি তাহার ধ্যানে কুটির পানে, আজ থেকে আমিও সন্ন্যাসী। 100 বছর ধরে কেঁদেছেন বৃন্দাবনেশ্বরী রাধারানী। তিনি জানতেন জীবনে বাঁচিলে আমার বধুয়া পাইব, তাই তো? যদি বেঁচে থাকি জীবনে গোবিন্দ একদিন না একদিন ফিরে আসবে। কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী জানেন আমার মহাপ্রভু আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিনও প্রভুকে আমি আমার কাছে পাবো না। ওই যে ঘরের দরজাটা তিনি বন্ধ করলেন, নবদ্বীপবাসীরা আর কোনোদিনও তার মুখ দেখেনি। 2টি পাত্র ছিল। আমি যখন ঘটনাগুলো পড়ছি হৃদয়ে এত যন্ত্রণা, এত কষ্ট হচ্ছে যে এরকম ত্যাগের প্রতিমাও হতে পারে। আমরা কি ত্যাগ করেছি? শুধু সারা জীবন নিজের ভালোটা, নিজের সুখটা দেখেছি। নারী যে কেমন হয় তার নিদর্শন বিষ্ণুপ্রিয়া দেবীর জীবনে না পড়লে জানা যাবে না। আজকের নারী তো শুধু নিজের ভালো, নিজের সুখটাই জানে, আমি তুমি আর আমার ছেলে আমার মেয়ে, বাদ বাকি কিছু চেনে না। নারী কেমন হওয়া উচিত? নারী যদি ইচ্ছা করে, নারীর প্রচেষ্টায় সংসার হবে আপনার স্বর্গ। আর নারী যদি ইচ্ছা করে, নারীর প্রচেষ্টায় সংসার হবে নরক। নারী পারে সংসারকে স্বর্গ করতে, আবার সেই নারী পারে নরকে পরিণত করতে। কি ত্যাগ! 2টি পাত্র, 2টি পাত্র, একটি পাত্রে চাল আছে, সেই চাল হাতে তুলে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে খালি পাত্রতে রাখে। বেলা 3 প্রহর পর্যন্ত একটি একটি করে চাল মহামন্ত্র নাম জপ করে খালি পাত্রতে রাখেন। যেটুকু চাল হয় সেইটুকু চাল রন্ধন করে তিনি বৈষ্ণব ভক্তের সেবা দিয়ে নিজে গ্রহণ করেন। ওই একটা একটা করে চাল হাতে তুলে নিয়ে চোখের জলে বুক ভাসে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপের সঙ্গে সঙ্গে ওই চাল চোখের জলে ধুয়ে বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করে। মহাপ্রভুর শেষ আজ্ঞা ছিল, প্রিয়া, যে নিম গাছের তলায় আমার জন্ম হয়েছে
গাছ কেটে বিগ্রহ তৈরি করো, সেই বিগ্রহের মধ্যেই তুমি থেকো প্রিয়া। মহাপ্রভুর শেষ আদেশ অনুযায়ী এখনো নবদ্বীপে গেলে আপনারা দেখতে পাবেন ধামেশ্বর মহাপ্রভু। জানহবা মা যখন নিয়ে গেছিলেন ওই ধামেশ্বর মহাপ্রভুকে দর্শন করাতে, বিষ্ণুপ্রিয়া দেবী দৃঢ় আলিঙ্গন করেছিলেন। আর সেই দৃঢ় আলিঙ্গনের পরে ওই বিগ্রহের সঙ্গে তার দেহটা বিলীন হয়ে গেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই এত বড় ত্যাগের প্রতিমা এই কলিযুগে আর দ্বিতীয় কেউ জন্মগ্রহণ করবে বলে অন্তত আমার জানা নেই। তাই মহাপ্রভুর সম্বন্ধে কিছু কথা বলতে গেলে, কোনো কটূক্তি করতে গেলে আমাদের আগে একটু জানতে হবে যিনি আমাদের কল্যাণের জন্য নিজের জীবনটাই উৎসর্গ করে দিলেন, আমরা সারাটা দিনের শেষে তার জন্য কি করতে পারলাম। তাই নবদ্বীপে ভক্ত সঙ্গে মহাপ্রভু করছেন হরিনাম সংকীর্তন। যারা হরি বিমুখী জন, যারা কৃষ্ণ বিমুখী জন, তারা আমার গৌরকে ভালোবাসে না, তারা আমার গৌর হরিকে ভালোবাসে না বলে এই হরি সংকীর্তনও তারা বন্ধ করতে চায়। প্রভু আমার ভক্তের দুয়ারে দুয়ারে ভোরবেলা হরি নাম সংকীর্তন গাইছেন। প্রভাত সময়ে সচির মাঝে গৌর চাঁদ নাচিয়া সময়ে সচির। আচ্ছা আপনারা একটু করতালি দিয়ে সবাই বলুন তো, যে কজন মায়েরা রয়েছেন, আমি কিন্তু উলুধ্বনির শব্দটা অনেকক্ষণ পাচ্ছি না। যে কজন আছেন একটু হোক তো উলুধ্বনি। বলি হ্যাঁ রে। আচ্ছা বাবারা কি মায়েদের কাছে হেরে যাবেন নাকি গো? হ্যাঁ, এত লজ্জা কিসের? কোথায় বাস করেন আপনারা? বীরভূম। এই বীরভূম জেলা হলো মহাভক্তির স্থান। এইখানে এসে হরিবোল হরিবোল, খুব আনন্দ হচ্ছে। তা বেশ, বাবারাও একসঙ্গে, মায়েরা উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। এইবার আমার সঙ্গে করতালি দিয়ে বলবেন। হ্যাঁ, আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। প্রভাত সময়ে সচির মাঝে গৌর ছাদে নাচিয়া বেড়াইব। জগনী সচি মাতা গৌরাইল প্রেম দাতা, হরি 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 নাম বিলাইব। প্রভাত সময়ে সচির গৌর চাঁদ নাচিয়া বেড়াইব। প্রেমের ঠাকুর গৌর হরি শ্রীমা সঙ্গনে করছেন হরিনাম। ওদিকে চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো যে আজ আমি শ্রীমা সঙ্গনে যাব, যদি দেখতে পাই রাত্রিবেলা দরজা বন্ধ করে ওরা হরিনাম করছে, তবে আজ রাত্রের মধ্যে আমি এর প্রতিবিধান করব। এই চাপাল গোপাল চলেছে, আর ওদিকে মহাপ্রভু ভক্ত সঙ্গে হরিনাম করছে। প্রভু বলছে, ওগো শ্রীবাস, ওগো হরিদাস, কান ভরে বলো, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ
চলাকালীন একটি বিশেষ ঘোষণা আপনাদের চরণে জানাবো। এই যে এত সুন্দর এই শ্রীধাম বৃন্দাবন আজকে তৈরি হয়েছে, আপনারা সকলেই জানেন, সকলেই বুঝতে পারছেন, এই মন্দির এখনো পর্যন্ত আমরা সম্পূর্ণরূপে নির্মাণ করে উঠতে পারিনি। হ্যাঁ, এত সুন্দর একটা নিরিবিলি, এত ভালো পরিবেশের মধ্যে একটা সুন্দর মন্দির যদি নির্মাণ হয়, প্রত্যেক বছর বছর আমরা এই হরি মন্দিরে এসে হরি কথা কৃষ্ণ কথা সাধন করতে পারবো। শ্রীধাম বৃন্দাবন পরিণত হয়েছে আজকে এই হরিবাসর। তাই সব কিছুর মূলে আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য, আপনাদের আশীর্বাদ। আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, আমাদের একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কলিযুগে জন্মগ্রহণ করে স্বয়ং মহাপ্রভু দ্বারে দ্বারে ভিক্ষা করেছিলেন। যখন মহাপ্রভুর পৈতে হয়েছিল তখনও মহাপ্রভু ভিক্ষা করেছিলেন। যখন সন্ন্যাস গ্রহণ করলেন গুরু দক্ষিণা দেওয়ার জন্য, তখনও মহাপ্রভু ভিক্ষা করেছিলেন। পুরী ধামে হরিদাস ঠাকুরের নির্জনের সময় আঁচল পেতে মহাপ্রভু দ্বারে দ্বারে ভিক্ষা করেছিলেন। এই ভক্তের কাছে ভিক্ষা না করলে হরি সংকীর্তন সম্পূর্ণ হয় না। তাই আমার এই ভক্ত বাবা গোবিন্দ সেবার জন্য, এই গৌরাঙ্গ মন্দির নির্মাণের জন্য, এই হরি সেবার জন্য আপনাদের সবার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। মুক্ত হস্তে গোবিন্দ সেবায় অর্থ দান করে শেষের দিনের পরমার্থ আপনারা সবাই সঞ্চয় করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবাই বাহু তুলে ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। শ্রীবাস বলছে, প্রভু গো, আমি কি বলবো জানো? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ, গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ ও রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওগো সে হয় আমার প্রাণ রে। সে হয় আমার প্রাণ রে। তোমরা ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো, সবে সত্যি তো। সারা রাত ধরে দরজা বন্ধ করে এটা হরি সংকীর্তনে লিপ্ত হয়েছে। হ্যাঁ? আজ রাত্রের মধ্যে আমি করব এই হরি সংকীর্তনের প্রতিবিধান। একদিন বিপ্রনাম গোপাল চাপাল, পাশঙ্গি প্রধান সেই দুর্মুখ মত্ত ভণ্ড সিঁদুরাদি রাখিয়ে দ্বারে মনের আনন্দিতে হো গেলা নিজ ঘরে। শ্রীবাসঙ্গনের বাইরে মধ্য ভণ্ড সিঁদুর, জবার মালা ইত্যাদি ইত্যাদি দিয়ে চাপাল গোপাল করলো ভবানী পূজা। প্রভাতকালে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন, ওগো শ্রীবাস, ধীরে ধীরে দরজাটা খুলে দাও, আমায় যে নগর কীর্তনে বেরোতে হবে। শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে যেই না ঘরের দরজাটা খুলে দিলেন, দেখলো কি ঘরের দুয়ারে মদ, রক্ত চন্দন, জবার মালা, পাঠার মাথা। কি কে এমন পাষণ্ড নবদ্বীপে? কে এমন পাষণ্ড আছে যে একজন বৈষ্ণবের ঘরের সামনে সত্যচ্ছিন্ন পাঠার মাথা, জীব হত্যা, রক্তে পরিপূর্ণ করেছে অঙ্গন? নবদ্বীপে এখনো কি কোনো পাষণ্ড উদ্ধার হতে বাকি রয়ে গেল? মলয় চাঁদ কাজী উদ্ধার হয়ে গেল,
জগাই মাধাইয়ের মতো মাতালও উদ্ধার হয়ে গেল। যারা সারা দিনে 80 হাঁড়ি মদ খেত, তারা এখন সারাটা দিনে 2 লক্ষ বার হরিনাম করে। ওগো, নবদ্বীপে এমন কে পাষণ্ড আছো যেন আমাকে এসে বলে গেল, ওগো শ্রীবাস, যার আঙিনায় প্রেমের ঠাকুর গৌর হরি কীর্তন করে, সেই নবদ্বীপ ধামে এখনো একজন পাষণ্ড উদ্ধার হতে বাকি রয়ে গেল। তুমি তোমার গৌর হরিকে বলো, অবিলম্বে তিনি যেন আমায় কৃপা করে। তাই হে চৈতন্য মহাপ্রভু, হে গৌর হরি, যে এমন কাজ করেছে এই অঙ্গনে, তুমি অবিলম্বে তাকে কৃপা করো গৌর হরি, তুমি অবিলম্বে তাকে করুণা করো। কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ করলে, বৈষ্ণবের প্রাণে ব্যথা দিলে তার কি নিদারুণ অবস্থা হয়। একদিন বিপ্রনাম গোপাল চাপা, বসন্তি প্রধান সেই দুর্মুখ বাচা, মদ্যভণ্ড সিঁদুরাদি রাখিয়ে দাঁড়ি, মনের আনন্দে দেহ মেলা নিজ ঘরে। মনের আনন্দে গেলা নিজ ঘরে। দেখতে দেখতে চাপাহাল গোপালের সর্বাঙ্গে জন্ম নিল বৈষ্ণব অপরাধের ফল দুরারোগ্য কুষ্ঠ ব্যাধি। চোখের সামনে ফুসকুড়ি হচ্ছে, ফুসকুড়িগুলো পেকে ফেটে পুজ রক্তে ভরে গেল সারাটা শরীর। ছুটে এলো জগৎ জননী মায়ের মন্দিরে, আছাড় খেয়ে পড়লো মায়ের চরণে। মা, ও মা জননী, দেখা দাও, দেখা দাও, আমায় দেখা দাও। শরণাগত দীনার্ত परित्राण परायणे सर्वशारदी हरे देवी नारायणी नमस्तुते शंख चक्र गदाशयो गृहीत परमायुधे प्रसीद विष्णवे रूपे नारायणी नमस्तुते ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं भगवती परमेश्वर जयन्ती मंगलाकारिणी
হলেন মহাদেবী জগৎ জননী কালিকারবে মা কর্তা। দিকে দিকে হলো আলোক সুধা প্রসলিত, ধরণীর বহিরাকাশে ভক্তের কণ্ঠে বেজে উঠল শঙ্খধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি কলরব। চাপা মা, তুই এসেছিস। সন্তান যদি মাকে ডাকে, মা কি না এসে পারে? মা গো, দেখ না, আমার সারাটা শরীর যেন জ্বলে যাচ্ছে। আমি যে আর সহ্য করতে পারছি না এত জ্বালা, এত যন্ত্রণা। ওরে চাপা, বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে তোর। বৈষ্ণবের চরণে যদি হয় অপরাধ, কোটি জন্ম ভজনেতেও পড়ে যায়। বা মহাবৈষ্ণব শ্রীবাসের চরণে করেছিস অপরাধ, তার মনে দিয়েছিস দুঃখ, চলে যা, ক্ষমা চেয়ে নে, মুক্তি লাভ। চাপাল গোপাল চিন্তা করলো, আমি মহাজ্ঞানী মহাপণ্ডিত, সামান্য শ্রীবাসের পায়ে যদি আমি ধরি, তাতে কি আমার আত্মসম্মান থাকবে? থাকবে না। তাই কখনো আমি ওই শ্রীবাসের পায়ে ধরবো না। ছুটে এলো ঘরে, নিস্তারিণী, ওগো নিস্তারিণী, দেখো না, আমার সারাটা শরীর যেন কেমন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি যে আর সহ্য করতে পারছি না নিস্তারিণী, আমার দিকে একবার তাকিয়ে দেখো। নিস্তারিণী বলে, স্বামী গো, তুমি যদি কোনোদিনও কোনো পুণ্য অর্জন করে থাকো, সেই পুণ্যের অর্ধেকটা ভাগ আমি ঘরে বসে পাবো। তাই তো? স্বামী যদি কোনোদিনও কোনো পুণ্য অর্জন করে, আপনি ঘরে বসে আছেন, স্বামী গেছে কুম্ভ মেলায়, রাতের পর রাত জেগে দিনের পর দিন কষ্ট করে কুম্ভ মেলায় গিয়ে কুম্ভ স্নান করলো, আর আপনি ঘরে বসে সিরিয়াল দেখতে দেখতে সেই পুণ্যের অর্ধেকটা ভাগ পেয়ে বসে আছে। শাস্ত্র বলছে, আমার মুখের কথা না, 144 বছরের মহাযোগ, পূর্ণ কুম্ভ স্নান। আমারও ইচ্ছা আছে, জানি না মহাপ্রভু কি করবেন, আপনারাও চেষ্টা করবেন সেই পুণ্য স্নান। আমাদের এই জীবনে আর দ্বিতীয়বার সুযোগ আসবে না, নেক্সট জেনারেশনও এই সুযোগ পাবে না, তাই না? 144 বছর পর এই পুণ্য যোগ। তবে একটা জিনিস জানবেন বাবা, শত অপরাধ করে, হাজার অপরাধ করে গঙ্গা স্নান করলে, পুণ্য স্নান করলে, ভাববেন না যেন আমার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। গঙ্গা স্নান করলেই যদি পাপ দূর হয়ে যেত, তাহলে যিনি গঙ্গাপুত্র ভীষ্মদেব, তাকে কিন্তু সরসজ্জায় শায়িত হয়ে থাকতে হতো না অত কষ্ট করে। তিনি সরসজ্জায় শায়িত হয়ে রইলেন। পৌষের যে সংক্রান্তি, মাঘ মাসের এই যে মাঘ মাস মহাপূর্ণ, তা সেই সময়ে তিনি মহাপ্রয়াণে গিয়েছিলেন। তা যিনি গঙ্গাপুত্র ভীষ্ম, তিনি তো চিন্তা করতে পারতেন যে যিনি আমার মা পতিত পাবনী গঙ্গা, শত শত পাপী তার কাছে আসছে, তার কাছে এসে স্নান করছে, ভাবছে পাপ ধুয়ে যাবে, আমারও তো তাই হবে, যত পাপই করি না কেন। হবে না, জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, কর্ম সঠিক করতে হবে বাবা। হাজারো অপরাধ করে কুম্ভ স্নান করে ভাববো যে সব পাপ ধুয়ে গেছে, হবে না, কর্মটা সঠিক রাখতে হবে। কর্ম যদি সঠিক থাকে, তুমি ঘরে বসে তার কৃপা পাবে। তুমি ঘরে বসে থাকবে, সাধু আসবে, যোগী আসবে, তোমাকে নিজ গুণে কৃপা করে আশীর্বাদ করে চলে যাবে। তাই অবশ্যই করবো কুম্ভ স্নান, তা বলে যেন এটা ভাববো না সারা দিন সারা জীবন অপরাধ করে যাব আর একটা কুম্ভ স্নান করে সব পাপ ধুয়ে যাবে, হবে না।
কর্ম সঠিক করো, তার মধ্যে ওই শুভ কর্ম করো, দেখবে অনায়াসে পাবে তার শ্রীচরণ। তাই শোনো স্বামী, এই গলা পচা শরীর নিয়ে তোমার মন্দিরে ঠাঁই হবে না, ঘরেও ঠাঁই হবে না। ওই যে পেছন দিকে গোয়াল ঘরটা আছে, চলে যাও ওখানে নিস্তারিণী। এই কি সংসার! এতদিন সুস্থ ছিলাম, সংসারের সেবা করেছি, সংসার আমাকে মালিক বলে মাথায় তুলে রেখেছে। আজকে জরাই জরাজীর্ণ দেহ, এই সংসার আমাকে গোয়াল ঘরে জায়গা দিল। বাহ, এই কি পরিণাম, এই কি সংসার! ভগবান গাধাকে সৃষ্টি করে বললেন, ওরে গাধা, জগতের বুকে যা, তোকে আমি 50 বছর আয়ু দিলাম। গাধা বলে, ঠাকুর আমার কর্মটা কি? না সারা জীবন পরের বোঝা বয়ে বেড়ায়। হ্যাঁ, লোকের বোঝা বইব 50 বছর ধরে, আমার অত আয়ু চাই না দয়াময়, আমাকে 20টা বছর দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন প্রভু ভক্ত কুকুর, বলে তোকে 30 বছর আয়ু দিলাম। প্রভু কর্মটা কি? না তোর কর্ম কি জানিস? সারা জীবন প্রভুর সেবা করবি, প্রভুর দাস হয়ে, প্রভুর উচ্ছিষ্ট খেয়ে, প্রভু ভক্ত হয়ে জীবন কাটাবি। 30 বছর ধরে এইরকম শিষ্যগিরি করব? দরকার নেই বাবা, আমাকে 15টা বছর বাঁচতে দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন বনের ওই বাঁদর, বলে তোকে 20 বছর আয়ু দিলাম। কর্মটা কি? না এডাল থেকে ওডাল, ওডাল থেকে সেডাল লাফিয়ে বেড়াবি, আর অঙ্গভঙ্গি করে সকলকে বিনোদন প্রদান করাই হবে তোর কাজ। বলে আমার স্থায়ী বাস হবে না, এডাল থেকে ওডাল লাফিয়ে লাফিয়ে জীবন কাটাবো 20 বছর ধরে লাফিয়ে? দরকার নেই, আমাকে 10টা বছর দিলেই যথেষ্ট। ভগবান সৃষ্টি করলেন সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মনুষ্য জাত। ওরে মানুষ, জগতের বুকে যা, নিজ নিজ কর্ম কর, সৎ পথে চল, সুখে দুঃখে সংসারে আত্মীয় পরিজন নিয়ে জীবন কাটা। বলে ঠাকুর আমার আয়ু কত? না তোকে দিলাম 20 বছর আয়ু। হ্যাঁ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব যদি আমি হব, এত সুন্দর সুখের জীবন আমার মাত্র 20 বছর? আরো চাই? হ্যাঁ ঠাকুর, আমি আরো অনেক বাঁচতে চাই। আচ্ছা আচ্ছা, ওই গাধা যে তোমাকে 30টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর জীবনটা কি আমাকে দেওয়া যায় না দয়াময়? আচ্ছা বেশ, দিলাম। আচ্ছা, ওই প্রভু ভক্ত কুকুর যে তোমাকে ফিরিয়ে দিয়েছিল 15টা বছর, ওর জীবনটা কি আমাকে দেওয়া যায় না? বেশ, তাই হবে। আচ্ছা, বনের ওই বাঁদরগুলো যে তোমাকে 10টা বছর দিল, ওর আয়ুটা কি আমাকে? ভগবান চিন্তা করলেন, হায় রে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি, বনের ওই পশু পাখিগুলো নিজের ভালোটা বুঝতে পারলো, আর তুমি মানুষ হয়ে নিজের ভালো বুঝলে না। তুমি যখন চাইলে আমি তোমাকে দিলাম, কিন্তু এবার বুঝবে তুমি জীবনের কি পরিণাম। ভেবে দেখুন এবার মিলিয়ে, জীবনের যে প্রথম দিনগুলো আমরা কাটালাম, শৈশবকাল, কৈশোরকাল, কত আনন্দের কেটেছিল সেই স্কুল, কলেজ, পড়াশোনা, খেলাধুলা। সব থেকে বড় কথা, মা বাবার কোলের আদর ভালোবাসা। তাই তো, মা বাবা যে কি সম্পদ, পিতা মাতা যে কি সম্পদ, যাদের আছে তারা জানে না, যাদের হারিয়ে গেছে তার কাছে একবার গিয়ে জিজ্ঞাসা করবেন, তিনি মর্মে মর্মে জানেন।
এই জগৎ সংসারে সবাই আপনাকে ভালোবাসবে বাবা, অনেক ভালোবাসবে, কিন্তু মায়ের মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না। প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু, কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে, কিন্তু একমাত্র জন্মদাত্রী মা, সে চাই ছেলে যদি আমাকে নাও খেতে দেয়, সে বেঁচে থাক, সুস্থ থাক, ভালো থাক। ওই যে মাথায় হাত দিয়ে বেঁচে থাক বাবা, এটা যে কত বড় আশীর্বাদ। যার মাথায় আশীর্বাদ আছে তার কোনো ভয় নেই। এই জগতে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু মায়ের মতো বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে কেউ কখনো দিতে পারবে না। আর সেই যে দিনটা জীবন থেকে পার করে দিলাম, সেটা ছিল সৃষ্টিকর্তার দেওয়ার সময়। আর তারপর যে দিনগুলো আমি চেয়ে নিয়েছিলাম, কৈশোরকাল পার করে যখন যৌবনে পদার্পণ করলাম, সেই দিনগুলো কার থেকে নিয়েছিলাম গো মায়েরা? বাহ, মনে রেখেছে মায়েরা। গাধা। জীবনটা আমার গাধার মতোই হলো কিনা? সংসারের বোঝা বইতে 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 ভাবছি এই বুঝি জীবনে সুখ আসবে। আর সুখের আশায় সংসারের বোঝা বইতে বইতে কখন যে আমার জীবনের গোনা দিনগুলো ফুরিয়ে এলো তা আমি নিজেও জানি না। গাধার মতো সংসারের বোঝাই বয়ে গেলাম। আর সংসারের বোঝা বইতে বইতে যে জীবনটা আমি পেলাম, ওদিকে 20 এদিকে 30, আমার যখন 50 বছর বয়স, জীবনের মধ্যভাগে ছেলে আমার ততদিনের লায়েক হয়ে গেছে। একটার বেশি দুটো কথা জোর গলায় বলতে গেলে ছেলে চিৎকার করে বলে ওঠে, বাবা আমি আছি তো, সবটা সামলে নেব, তুমি ওখানে চুপ করে বসে থাকো। বৌমার মন জুগিয়ে না চলতে পারলে দুপুরের অন্ন সেবাটা আমার একটু দেরি হয়ে যায় বাবা। আজকে আমি প্রভু ভক্ত হয়ে জীবন কাটাই। প্রভু যা বলে তাই শুনে চলতে হয় আমার। পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ আমি সে কথা বলবো না বাবা, ভালো আছে। তাই আজও চন্দ্র ওঠে, সূর্য ওঠে, নদীতে জোয়ার হয়, ভাটা হয়, এখনো এমন সন্তান আছে বৃদ্ধ মাকে, বৃদ্ধ বাবাকে মাথায় তুলে নিয়ে গঙ্গা স্নানে নিয়ে যায়। কিন্তু সবাই যদি ভালো হয়ে যেত, তাহলে কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আর সব থেকে আশ্চর্যের কথা কি জানেন? ওই বৃদ্ধাশ্রমের পথে কোনো দিন মজুর, কোনো রিক্সাওয়ালা, কোনো চাষি ভাইয়ের মা বাবা কিন্তু থাকে না। বড় বড় অফিসার যারা জীবনের সর্বস্বটুকু দিয়ে সন্তানকে অনেক বড় করেছে, কিন্তু প্রকৃত মানুষ করতে পারে, তাই তারা সব থাকতেও নিঃস্ব। আর প্রভু ভক্ত হয়ে জীবন কাটাতে কাটাতে জীবনের শেষ দিনটা যখন আমি পেলাম, সেই শেষ দিনটা আমি নিয়েছিলাম কার থেকে? বনের বাদর। বাহ, কথাটা শুনতে একটু খারাপ লাগলেও ঘটনাটা এমনই হলো আমার। বড় ছেলের বাড়িতে 2 মাস আছি, কিন্তু বড় ছেলের মুখের সেই হাসিটা, সেই ভালোবাসাটা আজকে আর দেখতে পাই না। আমি কান পেতে শুনতে পেলাম ছোট ভাইয়ের কাছে বলছে, হ্যাঁ রে
বড় বলে ওই বুড়ো বুড়ির দেখার দায়িত্ব কি একা আমারই কাঁধে দিলি? আরে বাবা, মরে গেলে তো ভাগ বাটোয়ারার জন্য কোমর বেঁধে সবাই ঝগড়ায় নামবে, আর আজকে দেখার বেলায় আমি একা। ছোট বলে, দাদা তুই 2 মাস দেখেছিস, 2 মাসের একটা দিনও কিন্তু আমি বেশি দেখতে পারবো নয় বুড়ো বুড়ি। এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে সে ডাল বলেছিলাম। তাই বড়োর বাড়িতে 2 মাস, সেজোর বাড়িতে 2 মাস, ছোটর বাড়িতে 2 মাস, মেজোর বাড়িতে 2 মাস, এ ডাল থেকে ও ডাল যেতে যেতে আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে গিয়ে শেষের জীবনটা নিতাই গৌর হরি বল বলে। তুমি কি জানো দয়াময়, তুমি কি জানো জন্মাবধি এই সন্তান, সংসার, স্বামী, পুত্র, পরিজনের মন জুগিয়ে চলতে চলতে তোমায় ডাকার সময় আমার হলো না ঠাকুর। এই সংসারের মানুষগুলোর মন জুগিয়ে চলতে চলতে তোমায় ডাকার সময় আমার হলো না। আজকে জীবনের শেষ ভাগে এসে আমি দাঁড়িয়েছি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু যে চাপাল গোপালের জীবনের এই পরিণাম তা নয়, আমাদের প্রত্যেকের জীবনে এই দশা আসতে পারে। তাই তো চাপাল গোপাল বলে, অবনিস্তারিণী দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে সতিয়া এই কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছি, কখন কি জানি বিষ গরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে? দাস অনন্ত কহে সাধু ধন্বন্তরীর চরণ শরণ পাছে। ক্ষুধায় তৃষ্ণায় পড়ে আছে চাপাল গোপাল গোয়াল ঘরে। নিস্তারিণী, আমার বুকটা যে ফেটে যায়, আমায় একটু জল দাও নিস্তারিণী। নিস্তারিণী নারকেলের মালায় জল দিল, আর সেই নারকেলের মালার জল যেই না গড়িয়ে পড়লো, তার আর জল খাওয়া হলো না। ক্ষুধায় তৃষ্ণায় যন্ত্রণায় চাপাল হয়ে গেল অচৈতন্য। নিস্তারিণী মনে মনে ভাবলো, তাহলে ভালোই হয়েছে, অল্পে ল্যাটা চুকে গেছে, রাতারাতি কালুয়ার হাড়িয়াকে ডেকে সব কিছু পরিষ্কার করে। কালুয়ার হাড়িয়া নবদ্বীপের শ্মশান ঘাটে যেই না নিয়ে এসেছে, এসে দেখে যাকে মৃত বলে এনেছিলাম সে তো মরা নয়, সে যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। ওরে, তোরা কেন এনেছিস আমাকে? বাবা ঠাকুর, আপনার স্ত্রী তো বললেন যে তার গোয়াল ঘরে নাকি একজন চাকর মারা গেছে। চাকর? বাহ, এই তো সংসার। যে আমায় চাকর বলে ঘর থেকে বেরই করে দিল, ওই সংসারে আমি আর ফিরে যাব না। পড়ে রইল সেই গঙ্গার পাড়ে বৃক্ষতলে। নিতাই গৌর একদিন এলেন বটে, কিন্তু কৃপা হলো না। বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে থাকে, সেই বৈষ্ণব কৃপা না করলে নিতাই গৌর কৃপা করতে পারেন না। তাই চাপাল গোপাল চিন্তা করলো, গঙ্গার জলে আজ আমার প্রাণটাই আমি বিসর্জন দিয়ে দেব। পতিত পাবনী গঙ্গা বললেন, ওরে চাপাল, চলে যাও কাশী ধামে, শিব ঠাকুরের চরণে আশ্রয় নাও। চলল চাপাল গোপাল ভয়াল ভয়ঙ্কর শিব দর্শন করে, গেয়ে উঠল ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। প্রভু শমণি শম শেষ গুণ गुण ही नमहि सगला
भरणं जननीर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरो गिरिराजसुतामृतवामतनु तनुनिन्दितराजितकोटिविधं विधिविष्णुशिरोधृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरो ॐ नमः शिवाय ॐ नमः शिवाय नमः शिवाय शान्ताय শিব ঠাকুর বললেন, ওরে চাপাল, বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয় সেই মহাবৈষ্ণব তাকে না ক্ষমা করলে তার মুক্তি কখনো হয় না। চলে যাও শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস পণ্ডিতের চরণ ধরো, তবেই তুমি মুক্তি লাভ করো। এতদিন পর হলো চাপাল গোপালের মনে প্রথম অনুশোচনা। মনে মনে চিন্তা করলো নবদ্বীপে ফিরে গিয়ে নিতাই গৌরের চরণ ধরব, কিন্তু নবদ্বীপে এসে দেখে সোনার নিমাই নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস নিয়ে চলে গেছে। বহুদিন পর সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু গেলেন কুলিয়ায়। এখানে কুলিয়ায় মহাপ্রভুকে দর্শন করতে সবাই এসেছেন, চাপাল গোপালও ছুটে এসেছে। আর সেই অন্ধ আর খোড়া দুইজন যারা তর্ক চূড়ামণি আর তর্কালঙ্কার, তাদের উপরে ভরসা করে আজকে চাপাল গোপালও চলেছেন গৌর দর্শনে। তিনজন যাইয়া পড়ে গৌর চরণে, বলে প্রভু ক্ষমা করো এতে নয় অধমে, আর যেন ভুলি না গৌর তোমার রাঙা চরণে, আর যেন ভুলি না। তর্ক চূড়ামণি তর্কালঙ্কার নিতাই গৌরের চরণে আশ্রয় নিল, কিন্তু চাপাল গোপাল সে যে বৈষ্ণব অপরাধী। তবে বিপ্র লইল আসি শ্রীবাস শরণ, আর তার কৃপায় হইল সকল পাপ বিমোচন। কৃপা দেবকী নন্দন দাস নামে চাপাল গোপাল মহাপ্রভুর চরণে আশ্রয় নিল বৈষ্ণব হয়ে। নিস্তারিণী এসে ক্ষমা চাইলে চাপাল গোপাল বললেন, নিস্তারিণী আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। মহাপ্রভু বললেন, ওগো চাপাল, বৈষ্ণবের প্রধান লক্ষণ অপরাধী যদি ক্ষমা চাইতে আসে তাকে ক্ষমা দৃষ্টি দান করা। তাই নিস্তারিণী আর চাপাল গোপাল তারা দুইজন একত্রিত হয়ে যুগল হয়ে নিতাই গৌরের যুগল চরণ ভজনা করছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংক্ষেপে আমরা লীলা বিশ্রামের দিকে এলাম, কেননা এক্ষুনি আপনাদের সামনে রামায়ণ গানের ডালি নিয়ে আসবেন আমারই জেঠু, কি যেন নাম, জ্ঞানেন্দ্রনাথ দাস মহাশয়। তার ভক্তিপূর্ণ রামায়ণ কথায় আপনারা সবাই মুগ্ধ হবেন। দয়া করে সবাই নিজ নিজ আসনে উপবিষ্ট থাকবেন, কেউ যেন উঠে যাবেন না। সত্যি মন কেড়ে নেওয়ার মতো ওনার ভক্তিপূর্ণ রামায়ণ গান আপনারা সবাই ভক্তি ভরে আস্বাদন করবেন। আসুন লীলা কীর্তনে আজ আমরা মিলন গীত আস্বাদন করব। সবাই মিলে প্রাণ ভরে বলবো, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 গৌর
জয় নিতাই। এতক্ষণ আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করলেন আমার মেজদা শ্রীযুক্ত অনিল ভট্টাচার্য, তার মেয়ে শ্রীমতী অনুরাধা চ্যাটার্জি, সঙ্গে ছিল তার দলের সদস্যরা এবং তার ছোট ভাই অনিরুদ্ধ ভট্টাচার্য। অনির্বাণের গান আপনারা শুনেছেন এই আশ্রমেই। বড় ভাই হচ্ছে অনির্বাণ, এক দিদি অনুরাধা আর ছোট ভাই অনিরুদ্ধ। জয় নিতাই। আপনারা বসুন। আপনারা হয়তো অনাথ বন্ধু ঘোষের রামায়ণ শুনেছেন। অনাথ বন্ধু ঘোষ যেমন রামায়ণ পরিবেশন করতেন ঠিক সেইভাবেই উনি রামায়ণ পরিবেশন করেন। ইউটিউবার ভাইদের অনুরোধ করছি এই জ্ঞানেন্দ্রদার রামায়ণটা একটু আপনারা রেকর্ডিং করবেন। জয় নিতাই।